ইসলামের নীতিতে, ইসলামের পরিভাষায় একটা মানুষ 6টা দেশ ভ্রমণ করে। একটা মানুষ 6টা দেশ ভ্রমণ করে। দেশগুলোর নাম হলো আলামে আরওয়া। দ্বিতীয় দেশটার নাম আলামে আজসাম। তৃতীয় দেশটার নাম আলামে দুনিয়া। চতুর্থ নম্বর জগৎটার নাম আলামে বারজাখ। পঞ্চম নম্বরে জগতের নাম আলামে ইয়াউমুল কিয়ামা। 6 নম্বর জগতের নাম আলামে আখিরা। আর একবার বলবো, ধ্যান দিয়ে শুনবেন। আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে ইয়াউমুল কিয়ামা, আলামে আখিরা। এই ফ্যানটা বন্ধ করেন, দেখবেন আমার চোখ। হ্যাঁ, ওই খুলে দেন ওখানে পাশে, আমার দরকার হলে বলবো। ধ্যান নেবেন মা বোনেরা আমার, মন দিয়ে শুনেন। আমরা 6টা দেশ ভ্রমণ করি। আরবিতে বললাম, এবার বাংলায় বলবো। প্রথম জগৎটার নাম আলামে আরওয়া, মানে 8টা জগৎ। দ্বিতীয় জগতের নাম আলামে আজসাম, মানে দেহ জগৎ, মায়ের পেট। তৃতীয়টার নাম হলো আলামে দুনিয়া, এই একটা দুনিয়া জগৎ, দুনিয়ার পেট। চতুর্থ নম্বরে জগতের নাম হলো আলামে বারজাখ, মরার পরে জগৎ, কিয়ামতের আগে জগৎ, যেখানে দীর্ঘদিন মানুষকে থাকতে হবে, তার নাম কবর। পঞ্চম নম্বরে জগতের নাম হলো আলামে ইয়াউমুল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন, বিচারের দিন। তারপরে 6 নম্বরে জগতের নাম হলো আলামে আখিরা। আখিরাতের 2টি ভাগ আছে, শেষ জগতের 2টি ভাগ আছে। একটা হলো নাম জান্নাত, দ্বিতীয়টা হলো জাহান্নাম। তারপরে আর কোন জগৎ নাই, যাওয়ার জায়গা নাই, ওটাই হলো শেষ ঠিকানা। ধ্যান দেবেন। মাঝে একটা খুব কথা বলছি, বহুত পুরানো, আজ থেকে 20 বছর আগে এই বয়ানটা দিয়েছি। আজকে বুকে বল নিয়ে ধরেছি। কতটা আপনাদেরকে বোঝাতে পারবো আমি জানি না। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই 6টা জগৎ আমরা যাব। মুসলিম নামে যত গোষ্ঠী আছে, হানফি, সাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিশতিয়ানি, নকশবন্দি, দেওবন্দি, আহলে হাদিস, গোরাবায়ে আহলে হাদিস, যতগুলো পৃথিবীতে মুসলিম আছে, সকলের এ ব্যাপারে একমত। আমরা চলছি একটা গতিশীল রাস্তাতে। আমরা যখন জান্নাতে পৌঁছে যাব, জাহান্নামে যে চলে যাবে, তারপরে আর কোনো জগৎ নাই। কিন্তু মুসলিম বাদ দিয়ে মানুষের ভিতরে আর যত জাতি পৃথিবীতে আছে, এদের বিভিন্ন মত আছে। অনেকে বলে তোমার আমল যদি এই দুনিয়ায় ভালো হয়, পরবর্তীকালে আবার পৃথিবীতে আসবে ভালো মানুষ হয়ে। আর যদি তোমার আমল খারাপ হয়, পরবর্তীকালে তুমি পৃথিবীতে আসবে গরু, ছাগল, শূকর, কুকুর হয়ে। কিন্তু ইসলাম বলছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যাক, তাদের মত তাদের কাছে থাক, তাদেরকে নিয়ে আমার কোনো আর আপত্তি নেই, আর ভেজালও নেই।
তাদের ব্যাপার নিয়ে আমি মাথা ঘামাই না, ইসলামকে নিয়ে আমি কথা বলছি। এখন পার্টিকুলার ইসলামের উপরে কথা বলবো। এই ছটা জগৎ আমাদেরকে দেখতে হবে, দেখতে দেখতে আমরা যাব। কিন্তু একটা মজার জিনিস দেখাবো এখন। এই ছটা জগতের কারণগুলো একবার বলবো। আলামে আরওয়াহ, আত্মা জগৎ, যেখানে সমস্ত আত্মাগুলো স্টোরেজ করে রাখা হয়ে গেছে, সমস্ত আত্মাকে ওই জায়গায় জমা করা হয়েছে। তারপরে হলো আলামে ইসলাম, পৃথিবীতে যে কেউ আসবে মায়ের পেটে একটা সময় থেকে আসতে হবে, মায়ের পেট ছাড়া পৃথিবীতে আসবে না, এটা দ্বিতীয় জগৎ। ওটা কেন হলো পরে আপনাকে বলবো। এটার নাম আলিমে দুনিয়া। দুনিয়ার আর একটা নাম হচ্ছে দারুল আমাল। দারুল আমাল মানে এই জায়গাটা হলো কর্ম করার জায়গা। কর্ম তো দুটি, ফাম্মা মান তাগাওয়া সারাল হায়াত দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তার মানে মানুষ সারা জীবন যত কাজ করে, দুইটি কাজ করে। 1000 লাখ বছর যদি সে কাজ করে যায়, 100 বছর 20 বছর যদি সে বাঁচে, সে 3 নম্বর কাজ করে না, খালি দুটি কাজ করে। হয় সে নেকি করে, না হয় সে গুনাহ করে। পৃথিবী হলো কাজ করার জায়গা, আমলের জায়গা। এরপরে জগৎটার নাম হলো আলামে বারজাক। এই বারজাকের আর একটা নাম দিয়েছেন বড় বড় বুদ্ধিজীবীরা, ওইটার নাম হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর, পরীক্ষার হল। ওখানে জীবনের প্রশ্ন করা হবে। আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওখানে পরীক্ষা হয়ে যাবে। তারপরে যে জগৎটা আসছে কবরের পর, যখন লোককে দল দল তোলা হবে, ওই জগৎটার নাম হচ্ছে আলামে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওর আর একটা নাম আছে দারুস সাজা। ওখানে রিজাল্ট হবে, পরীক্ষায় কে পাস করেছে, কে ফেল করেছে। ওখানে হিসাব নিকাশ হবে, কার কত নাম্বার হয়েছে, কে আগে বেড়েছে, কে পেছনে চলে গেছে। ওটা হলো দারুস সাজা। সেখানে বদলা হবে এবং যেমন আমল করবে তেমন ফল হাতে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাশরুরা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া বামাতে ডানাতে সাথে ডাকবে, কিয়ামত শেষ হয়ে যাবে। এবার আপনি যেমন আমল পাবেন, ওই রকম আখিরাতের ঠিকানা হয়ে যাবে। একটা হলো জাহান্নাম, আর একটা হলো জান্নাত। সফর শেষ হয়ে গেল। একটা মজার জিনিস ছোট ছোট করে বলছি, 6টা জগতের। তারপরে 1 নম্বর থেকে সিরিয়াল দিয়ে ধরবো। ছোট ছোট করে বলছি, বেশি লম্বা নয়। ভেজাল এই 6টার মধ্যে কোনটা? সবাই মাথায় মাথায় চিন্তা করি, এই 6টা জগতের মধ্যে সব থেকে ভেজাল কোন জগৎটা? কিয়ামতটা, জাহান্নামটা, জান্নাতটা, কবরটা? জি, একবার হিসাব লাগান। মায়ের পেটে কোনো আমল ছিল না,
নামাজ রোজা করতে হবে এরকম কোন আমল ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না। আলামে আরো 8টা জগতে কোন আমল ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না, ভেজাল ছিল না। মায়ের পেটে আমল নাই, নেকি নাই, গুনাহ নাই। কবরে কোনো আমল নাই যে কবরে তোমাকে জীবিত করা হবে, যে নামাজ রোজা করবে, জিকির আজকার কোরআনের তেলাওয়াত করবে, কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহ নাই। কিয়ামতের দিনও কোনো আমল নাই, নেকি নাই, গুনাহ নাই। যত ভেজাল এই দুনিয়াটাকে নিয়ে, এখানে আমল আছে, নেকি আছে, গুনাহ আছে। সাবধান বেশি এই দুনিয়াটাকে নিয়ে। যত ভেজাল এই দুনিয়াটাকে নিয়ে, দুনিয়াই হচ্ছে আপনার বড় খতরনাক জায়গা। ভাইয়া এবার আমি একটা উদাহরণ দিব, এটা স্তরগুলো দেন তো। আপনাদের গাঁটা শালমারা না তালমারা খুঁজে খুঁজি না, খালি শালমারা। তো এই শালমারা গ্রামটা আপনার বাড়ি। আমার উদাহরণগুলো একটু দেন যে শুনবেন, বেশি দেন দিতে হবে না, একটুকু দেন। শালমারা গ্রামে আপনার বাড়ি। এখান থেকে আপনি গাড়ি নিয়ে বের হয়ে চলে গেলেন কত দূর? রামপুরহাট, শিউরি, বর্ধমান। আপনি মুসাফির, আপনার নাম মুসাফির, আর মকিম নাম হবে না। মকিম নগরে যারা বাস করে ওরা যত দূরই যাক ওদের নাম মকিম। আপনারা মুসাফির হয়ে গেলেন। জোহরের নামাজ 2 রাকাত পড়বেন, আসরের নামাজ 2 রাকাত পড়বেন, এশার সালাত 2 রাকাত পড়বেন। সুন্নত পড়তে হবে না, ফরজ হাফ, অতি আল্লাহ নালে নেকি দিবে। মুসাফির। এখান থেকে বর্ধমান শহরটা কত দূর আমি মাপিনি, তবে আইডিয়া করে বলছি 200 কিলোমিটার ধরে নেন, ধরতে বলছি 200 কিলোমিটার। তো আপনি মুসাফির হয়ে গেলেন। কতক্ষণ মুসাফির থাকবেন? বর্ধমান থেকে আসানসোল চলে যান, আসানসোল থেকে ঝাড়খণ্ড চলে যান, ঝাড়খণ্ড থেকে ইউপি চলে যান, ইউপি থেকে দিল্লি চলে যান। যত দৌড়বেন তত মুসাফির। আর যেদিন আপনি জঙ্গিপুর চলে আসবেন ঘুরে, তখনও মুসাফির, 2 রাকাত নামাজ। আপনি চলে এসছেন ছাইতনি, তো 2 রাকাত নামাজ। যখন আপনি মকিম নগরে ঢুকে শালমারাতে ঢুকে গেলেন, আপনি সব দেশি হয়ে গেলেন, মকিম হয়ে গেলেন, গ্রামের লোক হয়ে গেলেন। আর 2 রাকাত চলবে না, এবার আপনি 4 রাকাত নামাজ মসজিদে পড়বেন। আর আপনাকে মুসাফির বলা যাবে না, আপনি আর সফর করছেন না, দেশে চলে এসছেন। মানে যেখান থেকে আপনার সফর শুরু হয়েছে সেইখানে ফিরে আসার নাম হলো নিজের জায়গায় ফিরে এলেন। আর একবার বলবো, যেখান থেকে সফর শুরু হয়েছে আপনার জন্মভূমি, ওইখানে ফিরে আসার নাম হলো আপনি স্বদেশে এলেন। ঝামেলা শেষ। এবার চলেন, তাহলে আমাদের সফরটা কোথা থেকে শুরু হলো? আমাদের সফর শুরু হয়েছে 8টা জগৎ থেকে। আলামে আরওয়াহ থেকে আমাদের সফর শুরু হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি
কুন্না আন হাযা গাফিলিন। ভাইয়া, এবার আল্লাহ কি বললেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে বানানোর ইচ্ছা করলেন, বললেন যাও জিবরাইল জমিন থেকে মাটি নিয়ে এসো, আমি আদম নামে একটা প্রাণীকে বানাবো। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল। জিবরাইল আমিন জমিনে আসলেন, এইরকম জমিনে মাটিতে থাবা মেরেছে। জমিন কাঁদছে, বলে জিবরাইল আমাকে কেন এত আঘাত দাও, আমি তো সহ্য করতে পারি না। আনতে লেগেল। জমিনের কান্না শুনে জিবরাইল আমিন ফিরে গেলেন। আল্লাহ বললেন জিবরাইল রে মাটি কয়? বলে মাটি আমি জমিনে তুলতে গেলাম, জমিন কেঁদেছে, তার ব্যথা পায়, সে কষ্ট পায়, আমি ছেড়ে চলে এসেছি। বলে মিকাইল তুমি যাও, সেও ছেড়ে চলে গেল। ইসরাফিল তুমি যাও, কেউ মাটি যেতে পারে না কান্না শুনে। আজরাইল তুমি যাও। আজরাইল যখন থাবা মেরেছে, জমিন কান্না করেছে। আজরাইল জবাবে বলছে কে কাঁদলো, কার ব্যথা পেল, কার দুঃখ হলো, আমার দেখার সময় নেই। আমাকে আমার রব হুকুম করেছে মাল আমি নিয়ে যাব। ওই মাটি নিয়ে গিয়ে আল্লাহকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে দিলেন। রব্বুল আলামিন বললেন আজরাইল তুমি যখন জমিনে থাবা মারো, ইসরাফিলের সময় জমিন কেঁদেছে, মিকাইলের সময় কেঁদেছে, আর জিবরাইলের সময় কেঁদেছে। তুমি যখন মাটি তুলবে যাও, তোমার জন্য কি জমিন কাঁদেনি? বলে কেঁদেছে মাবুদ, ওর কান্নার থেকে আপনার হুকুমটা বড় বড় ছিল। রব্বুল আলামিন বলেন আজরাইল তোমার দ্বারা কাজ হবে, তবে তোমাকে একটা ডিউটি দিলাম, পৃথিবীতে যত প্রাণী মরবে তুমি গান কবচ করবে, এছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়। ভাইরা আমার, এই আল্লাহ সেই মাটির পুতলাটা বানালেন, নিজের হাতে অবয়ব বানালেন। আদমকে সুন্দর করে বানানোর পর তার ভিতরে আত্মা সঞ্চার দিলেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে 182 নম্বর আয়াতে বলছেন, ওই আমি আদমের পিঠে আমার হাতটা দিলাম। আদমের পিঠ আর আমার হাত মধ্যখানে বালুর মতো ঝুরঝুর করে পড়তে লাগলো। পড়তে পড়তে পড়ে গেল, পোকার মতো কিলকিল কিলকিল করছে। আমি আদমকে বললাম আদম রে এগুলোকে তুমি জানো কি? এগুলো কাদেরকে বানালাম? এগুলো হলো আমি আদম সন্তানকে বানিয়ে নিলাম। আজকে এক টাইমে একই সেকেন্ডের ভিতরে সমস্ত আত্মাকে আমি বানালাম। যুরিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, সমস্ত নফসগুলোকে বানানোর পর সেদিন ওখানে বিশ্ব নবী ছিলেন, আর সেখানে হুদ সালেহ সমস্ত নবী থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যে সন্তানটা আসবে সব আত্মাগুলোকে এক জায়গায় করে রব্বুল আলামিন বক্তব্য দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকলে বলল ক্বালু বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। তারপর আল্লাহ বলেন শাহিদান তাকুম ইয়াউমাল কিয়ামাতি, আজকে তোমাদেরকে আমি সাক্ষী করে নিলাম, যেহেতু কিয়ামতের দিন আসছে, সেই দিন তোমরা বলবে ইন কুন্না আন হাযা গাফিলিন, মাবুদ তুমি মাবুদের রব, এটা ভালো করে বুঝতে পারি না। এর নাম আত্মা জগৎ। আত্মাগুলো কোথা আছে? আপনি আলুগুলো তুলেছেন, আলুগুলো কোথা আছে? এই গরমে তো পচে যাবে, বলে কোল্ড স্টোরে আছে।
কোথাকার কোলেস্টোরে? আমাদের বর্ধমানে স্টোর বেশি, আপনাদের মুর্শিদাবাদে কম। যেখানেই হোক আমার কোলেস্টোরে 500 বর আলু আছে। তো এই আত্মাগুলো যারা এখনো পৃথিবীতে আসেনি তারা কোথায় আছে? তারা আছে সেই আত্মা জগতে। আত্মা জগৎটা কোথায়? প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে নয়, পঞ্চম আসমানে নয়, ষষ্ঠ আসমানে নয়, সপ্তমেও নয়, 7 আসমানে কোথাও নাই। জান্নাতের ভিতর আছে। ওই জান্নাতটার নাম জান্নাতুল ফেরদাউস। সব থেকে দামি জান্নাত যেটা সেখানে আছে, ওদেরকে রাখা আছে সেইখানে। জান্নাতে ফেরদাউসের ভিতরে একটা বিরাট বড় ময়দান আছে। ময়দান, আপনাদের গায়ে একটা খেলার ময়দান আছে, পাশের গায়ের একটা খেলার ময়দান আছে, ওই গায়ের হাই স্কুলে একটা খেলার ময়দান আছে, তেমনি জান্নাতুল ফেরদাউসের একটা ময়দান আছে। সেই ময়দানে আদমকে বানানো হয়েছে, ওখানে আত্মাগুলো একসঙ্গে বানানো হয়েছে, ওখানেই আছে। ওখান থেকে আসছে যে আত্মাটা যে তারিখে পৃথিবীতে আসার কথা সেই তারিখে আসছে। যে তারিখে পৃথিবীতে আসার কথা সেই তারিখে আসছে। একটা উদাহরণ দিব। একজন বলেছে আমাদের সব ডেট অফ বার্থ এক। এখানে যতগুলি লোক বসে আছেন, আপনার জন্ম তারিখ আলাদা, আমার জন্ম তারিখ আলাদা, ইনার জন্ম তারিখ আলাদা, ওনার জন্ম তারিখ আলাদা, ইনার জন্ম তারিখ আলাদা, সবারই আলাদা। কিন্তু আত্মার দিক থেকে আমাদের জন্ম তারিখ এক। সেই আলামে আরতে কোটি 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 বছর আগে একসঙ্গে আমাদের জন্ম হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। আপনাদের এই জালসায় 10 জন বক্তা আছে, বড় প্রোগ্রাম করেছে সালমারার ছেলেরা, বহু সুন্দর কষ্ট করে বিশাল বড় জালসা করেছে। যে 10টা বক্তা আছে, তা 10টা বক্তা 1-2 করে সব উমরপুরে জমা হয়েছে মসজিদে। একজন 12টায় এসছে, বলছে আমি জোহরটা পড়েলি। বলছে আচ্ছা পড়েন। আপনি বুঝতে পারছেন যে আর একটা বক্তা 1টার মধ্যে নামবে। ফোনে কথা হচ্ছে, এই করতে করতে 2টা বেজে গেল। আপনি তাড়াতাড়ি বাইক নিয়ে গেলেন, দিয়ে ওনাদেরকে ওখানে হোটেলে খাইয়ে দিলেন, দিয়ে একটা স্করফিউ করে সব বক্তা কটাকে এনে একটা রুমে ভরে দিলেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বক্তাগুলো সালমারাতে এলো কখন? সবগুলো একসঙ্গে এসেছে, কিন্তু স্টেজে একসঙ্গে আসবে না। যার যখন টাইম হবে সে আসবে। বক্তাগুলো একসঙ্গে আপনার রুমে এসেছে যখন সন্ধ্যা 6টা বাজে আর 15 মিনিট 20 মিনিট পর মাগরিবের আজান হবে। সন্ধ্যা 6টাতেই 10টা বক্তা একসঙ্গে এসে রুমে আছে। আপনারা ভালো তাদের থাকার জায়গা করে দিয়েছেন, কিন্তু স্টেজে 10 জন একসাথে আসবে না। তেমনি আত্মা একসঙ্গে এসেছে সবাই, কিন্তু এই পৃথিবীটা হলো মানব কুলের মঞ্চ। এই মঞ্চে একসঙ্গে আসবে না। এটা ডেট আলাদা, এটা ডেট অফ বার্থ আলাদা, ওইটা ডেট অফ বার্থ আলাদা। 8টা ডেট অফ বার্থ একসঙ্গে। আদমের সাথে আমাদের জন্ম। জি, এটা আত্মা জগৎ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু আমরি রব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। নবী হে, তোমাকে যদি প্রশ্ন করা হয় আত্মা কাকে বলে বলো, আত্মার কালারটা কেমন, আত্মা দেখতে কেমন, আত্মার হাত আছে পা আছে, বলে কেমন? তোমাকে যদি কাফেররা প্রশ্ন করে, মুশরিকরা যদি প্রশ্ন করে, ইহুদিরা যদি প্রশ্ন করে, নাসারারা যদি প্রশ্ন করে, ইভেন তোমার সাহাবীরাও যদি প্রশ্ন করে, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন একটা মানুষের হাত পা চোখ কান সব দেখছি, মাওলানা আত্মাটা কেমন একবার বলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তাআলা বলছেন তুমি উত্তর দাও ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর হুকুম মাত্র, এখানে তোমার বোঝার কিছু নাই। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, এ ব্যাপারে আমি তোমাকে সামান্য জ্ঞান দিয়ে পাঠিয়েছি। এ ব্যাপারে কেউ জ্ঞানী নয়, এ ব্যাপারে বিশ্বনবী পর্যন্ত সামান্য জ্ঞানের মালিক, তাকে সামান্য কিঞ্চিত জ্ঞান দেওয়া হয়েছে। আত্মা কি জিনিস আমি আল্লাহ জানি। এর ভিতরে আমি অর্ডার করবো, থেকে যাবে, অর্ডার করে দিব, আবার চলে আসবে। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন জ্ঞানী, কোন বিজ্ঞানী আত্মাকে ধরার ক্ষমতা নাই, আত্মাকে রাখার ক্ষমতা নাই। আত্মা এমন একটা জিনিস, আমি থাকলে থাকবে আর আমি চাইলে সে চলে আসবে। তুমি রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুম। হুকুম যতক্ষণ থাকে সে ধরে থাকবে, আর হুকুম যখন পেয়ে যাবে দেহ ছেড়ে চলে যাবে। অত এর নাম হলো আত্মা। আল্লাহ বলে দিলেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, এ ব্যাপারে মাথা বড়তে যেও না, আত্মাকে গবেষণায় আনতে যেও না। আত্মাকে গবেষণা করে তোলাতে পারবে না। আমি এ ব্যাপারে তোমাদেরকে সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়েছি। আত্মা, পৃথিবীর কোন শক্তি আত্মাকে দেখার ক্ষমতা নাই আর ধরার ক্ষমতা নাই। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরা যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। কোন ডাক্তার পায়নি, কোন বৈদ্য পায়নি, কোন কবিরাজ পায়নি, আজ পর্যন্ত কেউ পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। যত গবেষণা করুক না কেন, যত সায়েন্স ওয়ালা হোক না কেন, যত লজিক ফিজিক ওয়ালা হোক না কেন, আর যত কবিরাজ হোক না কেন, আর যত বড় জাদুকরণে ওয়ালা হোক না কেন, আত্মা নামে বস্তুটাকে কেউ চিনে না, ধরতে পারবে না। শুধু আত্মা একটাকে চিনে, আল্লাহকে চিনে। আল্লাহর হুকুম থাকলে থাকবে, না হলে থাকবে না। আত্মার তিনটে ভাগ আছে। আত্মা আছে আম্বারা, আত্মা আছে মুতমাইন্না, আত্মা আছে লাওয়ামা, নাফসি লাওয়ামা, নাফসি মুতমাইন্না। আর ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, আর একটা হলো আম্বারা, নাফসি মুতমাইন্না। খালি নেকি করবে, নেকি করবে, নেকি করবে, নেকি করবে, নেকি করবে, গুনাহ থেকে যাবে না। আম্বারা গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে। লাওয়ামা, সে নিজেকে তাল পাবে না, কখনো গুনাহ, কখনো নেকি, কখনো গুনাহ, কখনো নেকি। এই তিন ধরনের আত্মা দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আত্মা সম্পর্কে যতটা জানা ছিল বললাম। এবার খুব ধ্যান লাগবে। দ্বিতীয় জগতে ঢুকছি, মায়ের পেট। প্রথম জগৎটা হয়ে গেল, দ্বিতীয় জগৎ আসলাম, মায়ের পেট। সবাইকে মায়ের পেটে যেতে হয়েছে। শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে নিজের হাতে আল্লাহ বানিয়েছেন, বাকি পৃথিবীর সমস্ত মানুষ একটা নির্দিষ্ট কাল মায়ের পেটে থাকে। মায়ের পেটে কেন গো? ওটা কি দরকার? বলে মায়ের পেট না হলে সন্তান হবে না। তা সন্তান তো আল্লাহ দেন, বেশক আল্লাহ দেন। এখন এখানে কালেকশন চলছে, আব্দুল শুকুর কালেকশন করছে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। এরই ভিতরে একজন এসে 2000 টাকা দিয়ে আস্তে আস্তে করে বলছে
আমার কোনো সন্তান নাই, দোয়া করবেন যেন আল্লাহ একটা সন্তান দেন। শুনেছে যদি কারো সন্তান হাফেজ আর মওলানা হয়, তার বাপকে মাকে কিয়ামতের মাঠে নূরের তাজ মাথায় দেওয়া হবে। ও মনে মনে করেছে আমার বেটা যদি হয় তাহলে ওকে হাফেজ বানাবো। 2000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আব্দুল শুকুর লম্বা করে দোয়া করল, আল্লাহকে ভালো একটা বুদ্ধিমান ব্রেনিয়ান সুন্দর বেটা দাও, কোরআনের হাফেজ করবে, মওলানা করবে। পরের বছরে আবার জলসা করতে এসেছে। ওই লোক উঠে বলছে, মওলানা দোয়া তো করলেন, ছেলে যে হয়নি। ই তো বিপদে পড়েছে। ই কোন সোতারে বাবা, ছেলে হয়নি তো বলছে। তো জিজ্ঞেস করছে বিয়ে কোথা করেছো? তুমি বলছো বিয়ে করিনি। তো হাসছেন কেন? ছেলে তো আল্লাহ দিবে, বিয়েটা কি দরকার আছে? কোন ভেজাল ওটা? বিয়ে করো, স্ত্রীকে মেয়েটাকে হালাল করো মহারানা দিয়ে, তারপরে বিছানায় নিয়ে এসো। সেই মেয়েটির সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো, দৈহিক সম্পর্ক। তোমার শুক্রাণুটা তার পেটে জরায়ুতে পৌঁছিয়ে দাও, তারপরে তার ডিম্বাণুটা এসে সেখানে মিলন করবে। শুক্রাণু ডিম্বাণু মিলে সেই জায়গায় সন্তান তৈরি হবে। তারপরে আস্তে আস্তে মেয়েটার মেন্স বন্ধ হবে। এরপর ধীরে ধীরে পেটের ভিতরে সন্তান বাড়বে, বাড়তে বাড়তে নির্দিষ্ট টাইমে প্রসব যন্ত্রণার মাধ্যম দিয়ে বেরিয়ে আসবে। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলছেন তোর সংকীর্ণ রাস্তাকে আসান করে দে, দুনিয়াতে আনবো, আবার মেরে তোকে কবরে ধরবো। এত ভেজালে এখানে যাব? সন্তান যদি আল্লাহ দেয়, আমার শুক্রাণুটা আমার বিবির কাছে যাওয়ার কি দরকার আছে? সন্তান তো আল্লাহই দেবে। তাহলে মা বাপের দুইজনের, একটা নারীর আর একটা পুরুষের যে অমূল্য ধনটা স্খলন হয় মিলনের মাধ্যমে, ওই মালটা কোথায় যায়? সন্তান তো আল্লাহ দেয়। হ্যাঁ, একটা জটিল প্রশ্ন। সন্তান আল্লাহ দেয়, তো স্বামী স্ত্রী মিলন করার পর সেই সম্পদটা কোথায় যায়? এখন একটা উদাহরণ দিব, খুব ধ্যান দিয়ে শুনলে বুঝতে পারবেন, নাহলে মিক্স হয়ে যাবে, পরবর্তীকালে বলবেন আমি এটা বুঝতে পারিনি। ছোট্ট একটা উদাহরণ, বেশি সময় লাগবে না। এই সালমারা গ্রামে কোন এক ভাই বাস করেন, অনেক মালদার, তার অনেক টাকা আছে। ওই ভাইয়ের নাম আমি কি বলবো, ভাইটার নাম ধরেলেন শাহজাহান। কি ভাইটার নাম? আবুল কালাম। তো আবুল কালাম ভাই নিয়ত করেছে যে আমি একটা ট্রাক কিনবো, কি একটা ভালো কোচ জঙ্গিপুর থেকে শিলিগুড়ি চালাবো নিয়ত করেছে। স্টেট ব্যাংকে দরখাস্ত দিয়েছে, ডাউন পেমেন্ট দিয়েছে 10 লাখ দিয়ে, লিখেছে যে আমাকে একটা 18 চাকার ট্রাক দেওয়া হোক, ডালা বডি ট্রাক। ট্রাকের পারমিশন এবার ব্যাংকে একদিন দুদিন গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ব্যাংক থেকে পিওন এসে চিঠি দিয়ে গেল, দিয়ে বলল আব্দুল সালাম, আপনি যে ট্রাকটা কিনবো বলে ব্যাংকে দরখাস্ত দিয়েছিলেন, আপনার ট্রাক ব্যাংকে চলে এসেছে, নিয়ে আসেন। এই ট্রাক আনতে গেছে, মনোযোগ, গ্রামের একটা ড্রাইভারকে নিয়ে গিয়ে বলছে চ ট্রাকটা নিয়ে আসি গা। গায়ের লোক শুনে তো খুশি যে আব্দুল সালাম ট্রাক কিনেছে। সঙ্গে সঙ্গে মসজিদের সেক্রেটারি বলছে তুমি ট্রাক আনতে চললে, এক কাজ করো, মসজিদে তো কাজ চলছে, তো 1 ট্রাক বালু দিয়ে দাও, তোমারও আল্লাহ দিবে, ব্যবসা ভালো চলবে, আর ট্রাকটাও ভালো চলবে, আর মসজিদের কাজটা হয়ে যাবে। যতটি লোক বসে আছেন আপনারা বলেন, ওই ট্রাকে বালু আসবে? যে ট্রাকটা ব্যাংক থেকে দিবে ওই ট্রাকে বালু আসবে? কথা বলেন না, আসবে না। কেন? ও দিবে খালি ইঞ্জিন আর চ্যাচিস,
ফাঁকা, ওর বডি নাই। ইঞ্জিনটা দিবে আর চ্যাচিসটা দিবে। এই চ্যাচিস আর ইঞ্জিন চেয়ারটাও ভালো লয়, দড়ি টড়ি দিয়ে বাঁধা আছে, লাইলন দড়ি দিয়ে বা লাইলনের ফিতে দিয়ে বাঁধা আছে। ড্রাইভার ওইটাকে চালিয়ে ব্যাংক থেকে সই সাবুত করে বেরিয়ে চলে এলো। ট্রাকের দাম হলো 50 লাখ, বাকিটা কিস্তি হয়ে গেল 10 লাখের, পরে 40 লাখের। এবারে নিয়ে গিয়ে ওটা জঙ্গিপুর গ্যারেজে নিয়ে গেল, যেখানে ট্রাকের বডি তৈরি হয়। এবার ওই বডি মিস্ত্রি এসে বলবে, দুই জায়গা গেল, বডি মিস্ত্রি বলবে, ভাইয়া কেমন বডি নেবেন? এই যে আমার কাছে বই আছে, পাতা উল্টে উল্টে দেখাবে, এটা নেবেন না এইটা নেবেন না এইটা নেবেন, কোনটা পছন্দ আপনি বলেন। আপনি একটা চয়েস করবেন। ওই বডিটা ও বলবে আমাকে 2 লাখ লাগবে, 3 লাখ লাগবে, 5 লাখ লাগবে। একটা দাম দর হয়ে কমপ্লিট হয়ে গেল। এবার ও একটা টাইম নেবে যে আপনি 2 মাস পর আসবেন, গাড়ি নিয়ে চলে যাবেন। এই 2 মাস পর যখন ও যাবে, এখন আপনাদেরকে একবার আমার সঙ্গে মুখ খুলতে হবে, নাহলে আমি ভাববো যে আমি বুঝাতে পারছি না। এই 2 মাস পর যখন যাবে, তখন দেখবে সুন্দর একটি ট্রাক রং করে কালার করে যেমন সাজাতে হয় দাঁড়িয়ে আছে। দিয়ে ট্রাকটা চালিয়ে নিয়ে চলে এলো। আর শুক্রবার বাড়ি ঢুকেছে, কোন নিয়ত করে লাইবারটা শুক্রবারই ছিল, মসজিদের সামনে রেখেছে। আর 20 কেজি মিষ্টি নিয়েছে, গায়ের লোককে খাওয়াইছে। খাওয়া আমার লেগে দোয়া করো যে আমার ব্যবসা যেন ভালো চলে। সবাই প্রশ্ন করছে, ট্রাকটা কে দিলে গো? কোন ব্যাংক থেকে নিয়েছো? ও খালি উত্তর দিচ্ছে, স্টেট ব্যাংক থেকে নিয়েছি, জঙ্গিপুরের স্টেট ব্যাংক থেকে নিয়েছি, লালগোলার স্টেট ব্যাংক থেকে নিয়েছি। এখন আমার প্রশ্নের উত্তরটা আপনারা দেন। গায়ের লোক যেটা দেখছে ট্রাকের, ওইটা স্টেট ব্যাংক দিয়েছে? যেটা ব্যাংক দিয়েছে ওটা দেখতে গেলে নিচে শুতে হবে, ও ঢাকা পড়ে গেছে। গায়ের লোক দেখছে ওর কাঠ, ওর বডি, ওর রং, ওটা দিয়েছে গ্যারেজ। তো গ্যারেজের নাম একবারও নিবে? জোরে বলে নিবে? ব্যাংকের নাম নেবে কেন? ওই ট্রাক্টর ইন্স্যুরেন্স আছে, ব্যাংকের সাথে সম্পর্ক। ওই ট্রাক্টর আপনার কিনা ফাইন্যান্স আছে, ব্যাংকের সঙ্গে সম্পর্ক। ওই ট্রাক্টর আপনার কিনা রোড ট্যাক্স আছে, ব্যাংকের সাথে সম্পর্ক। যেগুলো আসল কাগজপাতি, যে কাগজের জোরে গাড়িটা রোডে চলবে, সেগুলো সব ব্যাংকের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাহলে ওকে বারবার বলবে এটা আমাকে স্টেট ব্যাংক থেকে এনেছি, কিন্তু লোক যেগুলো দেখছে ওগুলো গ্যারেজ দিয়েছে। ওই রকম ভাই আমার, আপনি যখন সন্তানটা কোলে করে নিয়ে সমাজের মাঝে আসবেন, ওই রকম ছেলেটা হাত পা নেড়ে খেলবে, আওয়া করবে, এখনো কথা বলতে পারবে না। চাঁদের মতো সুন্দর ফুটফুটে 1.5 বছরের বাচ্চাটা কোলে করে নিয়ে সমাজে দাঁড়িয়ে আছেন। আপনাকে যখন জিজ্ঞেস করবে সন্তানটা কোথা পেয়েছেন, আপনি একবারও বলবেন না আমার দুধের পেট থেকে আমি পেয়েছি, বরং আপনি বারবার বলবেন আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। তাহলে বুড়ির পেটের মানটা কোথায় গেল? তাহলে এখানে 2টা জিনিস আছে, একটা হলো বডি আর একটা হলো চ্যাচিস। একটা হলো বডি, একটা হলো চ্যাচিস। বডি দিয়েছে গ্যারেজ, চ্যাচিস দিয়েছে আপনার কিনা ব্যাংক। তেমনি আপনার যে স্বামী স্ত্রী মিলনে যে বডিটা পুতুলটা তৈরি হয়েছে, ওইটা আপনি কোলে করে ধরে আছেন, ওর ভিতরে চ্যাচিস ভরা আছে আত্মা। ওই আত্মাটা এসেছে আল্লাহর কাছ থেকে। আত্মা একটা টাইমে 120 দিনের পুতুল যখন হয়ে যায়, ওর সমস্ত চেহারা ঠিক চলে আসে, তখন আল্লাহ ফেরেশতা দিয়ে একটা আত্মাকে পাঠিয়ে দেয়। ওই জান্নাতুল ফেরদাউসের ময়দান থেকে আল্লাহ যাকে হোক নির্বাচন করে, ওই আত্মাটাকে তুলে নাও। এটা মহিলা আত্মা, এটা পুরুষ আত্মা। ওই আত্মাটাকে তুলে নিয়ে তুমি চলে যাও ভারতবর্ষের ভিতরে সালমারা বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা মেয়ে প্রেগনেন্ট আছে। আজকে তার 120 দিন হয়ে গেছে, পেটের বাচ্চা, তার পুতুলটা গোটা তৈরি হয়ে গেছে। শুধু একজন মরা
পুতুলটা মায়ের পেটে জড়াইতে শুয়ে আছে। ওই আত্মাটা আসার পর ওই পুতুলের ভিতরে ফেরেশতার মাধ্যমে ধরে দেওয়া হয়। যখন বাচ্চাটা মরে ওঠে, মা বুঝতে পারে আমার বাচ্চা বেঁচে আছে। তাহলে আসল বাচ্চা আল্লাহ দিচ্ছেন। যদি আত্মাটা আল্লাহ বরাদ্দ না করে, আল্লাহর কাছ থেকে যদি না আসে, তাহলে ওই বাচ্চাটা পচে যাবে, গলে যাবে, সরে যাবে, আধুরা পড়ে যাবে। আব্বা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। বাচ্চা যে আপনাকে আব্বা বলে, মা বলে, খালা বলে, নানি বলে, কান্না করে, হাসে, খাবো খাবো না, ঘুমাবো, বাচ্চা যে কথা বলে, এটা বাচ্চা বলে না, বরং আত্মা বলে। ব্যবহার করে সে দেহটাকে। এখানে তারা বড় করে লিখেছে, প্রধান বক্তা জনাব মৌলানা নূর মোহাম্মদ খাতিটাকে লিখতে বলেছিল। ওর বাপকে, ওটা আমার বাপেরও দেয়া নাম লয়, লোকের দেয়া নাম, খাতির সাহেব বর্ধমান। তো যাই হোক, প্রধান বক্তা নূর মোহাম্মদ বর্ধমান, আপনাদেরকে প্রশ্ন করছি, প্রধান বক্তাকে দেখতে পেয়েছেন? শেষ করে দেব, শেষ করে দেব। চুপ থাকলে তাহলে কি বলবো, কাকে বলবো এটা বলো। তাহলে আমি চুপ থাকি, মনোযোগটা আরো বাড়াই। জিজ্ঞেস করলে উত্তর না আসলে আমি যে কত আঘাত পাই সেটা আপনি বুঝবেন যখন আমাকে বলবেন আসসালামু আলাইকুম আর রাখারবো না। আপনি বলে বেলাবেন মার্কেটে, খুব অহংকার, শালা কথা বলে না। আপনার চোখা বন্ধ করা যাবে না, বছর বছর চালাবেন। ওকে দেখেছি, সালাম দিয়েছি, উত্তর দেয়নি। আমি জিজ্ঞেস করলাম, উত্তর দিলেন না। কোরআনের আয়াত থেকে বলছি আপনাদের সামনে, এবং আজকে ফিলোজফি দর্শন ধরেছি, বলেছি আজকে 20 বছর এই বায়ানটা দিইনি, এবং তথ্যবহুল কথা আছে এর পরেরটাই, কিন্তু আপনাদের কাছে সাউন্ড পাচ্ছি না। আরেকবার দেখবো। মরার রোগের চিকিৎসা আমি করি না। তাহলে আত্মাটা এলো, এসে দেহটা সঞ্চার করলো। এখন আমি আপনাদেরকে যে প্রশ্নটা করলাম, নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? পাননি। এটাই ভুল। আমি তখন থেকে বোঝাতে পারছি না এটা নূর মোহাম্মদ নয়। যেটা হাত পারে নেড়ে কথা বলছে, এটা নূর মোহাম্মদের বডি। নূর মোহাম্মদ ভিতর আছে। নাম আত্মার, নাম দেহের নয়। নাম কার? আত্মার, দেহের নাম হয় না। এখন বলি, এই চশমাটা রিজাউলের, মোবাইলটা রিজাউলের, বোতলটা রিজাউলের, কাগজটা রিজাউলের, তাহলে এটা রিজাউল না অন্য কেউ আছে? এখন আমাকে পিস করেন, পিস 5টা 10টা পিস ছিটিয়ে পড়ে আছে, এখানে মার্ডার হয়েছে, কি বোম পড়েছে, বাইরে বিদেশের স্কার্ট বোম পড়েছে, আমার লাশটা চারিদিকে ছিটিয়ে গেছে, আপনাদের মুখ থেকে বের হবে এটা নূর মোহাম্মদের মাথা রে। তাহলে নূর মোহাম্মদটা কে? এটা পাটা নূর মোহাম্মদের। 6টা লাশ হয়েছে একসঙ্গে, গাড়ি পাল্টিয়ে পানিতে ডুবে গিয়ে 6খানা লাশ হয়েছে। লাশগুলা পর পর সাজানো আছে। আপনারা গোসল দেওয়ার জন্য এসেছেন, কাপড় চোপড় গরম পানিকে রেডি করে ফার্স্টই বলবেন নূর মোহাম্মদের লাশটা লিয়াই। তাহলে নূর মোহাম্মদটা কে? নূর মোহাম্মদের লাশ আর নূর মোহাম্মদ একজন হতে পারে না। নূর মোহাম্মদের চশমা আর নূর মোহাম্মদ সে অন্যজন আছে। তাহলে ওই রকম যখন বলবেন, আমার মেয়ে গালে হাত দিয়ে কাঁদছে, আব্বু আমার নাই, আপনি গিয়ে বলছেন মা কেঁদো না, তোমার আব্বা শুয়ে আছে, আছে বিশ্বাস করবে? বলবে আব্বা চলে গেছে, এটা বডিটা পড়ে আছে। তাহলে এই আত্মাটা জান্নাত থেকে এসেছে, আলামে আরওয়া থেকে, যাকে আপনারা দেখতে পেয়েছেন না। আমি যেমন মাইক ব্যবহার করছি, আমি আমার আত্মা আমার মুখকে ব্যবহার করছি, হাতকে ব্যবহার করে, পাকে ব্যবহার করে। এটা দেওয়া হয়েছে দেহটাকে ব্যবহার করার জন্য। তাহলে আত্মা ভিতরে আছে। এবারে এটা ক্লিয়ার হয়ে যাবে 1 মিনিট পর। ভাই তো
তো মায়ের পেটে আত্মার দেহকে এক জায়গায় করা হয়, ওটার নাম হলো গ্যারেজ। এখানে মায়ের পেটে মা বাপের কোরসে পুতুলটা তৈরি হয়, আল্লাহর কাছে আত্মাটা এসে এক জায়গায় হয়। একের ভিতরে যখন এটা কমপ্লিট হয়ে যায়, প্রসূতি মা যখন সন্তানটা পৃথিবীতে বের করে তখন আত্মাও বেরিয়ে আসে আর দেহ বেরিয়ে আসে। এখন সকলের কাছে দুটো জিনিস আছে, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। জি, সবারই কাছে ওইটা আছে। এবার যে আয়াত আপনাদের সামনে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ফাতালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইল্লা কালিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ফাতালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আপনি ডাক্তারখানায় ঢুকেছেন, ডাক্তার আপনার হাত তেমনি করে ধরে বলছে, কি হয়েছে কি হয়েছে? মা লাকুম, কি হয়েছে? স্যার পেটে লাগছে, মাথায় ব্যথা। ও, ডাক্তার আপনার চিকিৎসা করবে। আল্লাহ চিকিৎসা করছে। এবার আল্লাহ চিকিৎসা করছে কেমন? মা লাকুম, হে ইমানদারেরা, হে ইমানদারগণ, ও ইমানদার নারী, ইমানদার পুরুষ, মা লাকুম, কি হয়েছে তোমাদের? ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, দিনের দিকে, জালসার দিকে, আযান দিয়ে যখন ডাকা হয় নামাজের দিকে, তখন তোমরা এই কাজটা কেন করো? ইফতার আল্লাহর আরশে জমিনকে আঁকড়ে কেন ধরে নাও? ওই জমিনের মহব্বত কেন তুমি করে যাও? আর যে তুমি হায়াতিদ দুনিয়া, দুনিয়াটাকে নিয়ে আজ হয়ে গেছে মিনাল আখিরাহ, আখিরাতের তুলনায়, আখিরাতের পরিবর্তে পৃথিবীটাকে নিয়ে তুমি আনন্দে পড়ে গেছো। আল্লাহ বলবেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, তোমার হায়াতে জিন্দেগির ভিতরে যত সম্পদ আছে এক জায়গায় করে দাও। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইল্লা কালিল, সামান্য কিছু। দেহের রোগ, জ্বর হয়েছে, দেহের রোগ, মাথা ব্যথা, দেহের রোগ, অ্যাপেন্ডিসাইডের ব্যথা, দেহের রোগ, আপনার কিনা সুগার হয়েছে, এগুলো দেহের রোগ, এগুলো দেহের রোগ, এগুলো দেহের রোগ। ডাক্তার দেখেন, ভালো হয়ে যাবে। আত্মারও রোগ আছে। আত্মার রোগ কি? আত্মাকে জিজ্ঞেস করছে, যেমন আত্মাকে জিজ্ঞেস করছে, তোমাকে নামাজ পড়তে ভালো লাগে? রোজা বিরক্ত লাগে।
কোরআন শরীফ পড়তে খারাপ লাগে, তাস খেলতে খুব ভালো লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ড খেলতে খুব ভালো লাগে, মদ খেতে খুব ভালো লাগে। এগুলো আত্মার রোগ, এগুলো আত্মার রোগ। যত গুনাহ আমরা দুনিয়াতে করছি এগুলো দেহের রোগ নয়, এগুলো আত্মার রোগ, আত্মার রোগ, আত্মার রোগ। আল্লাহ বলছে কি হয়েছে তোদেরকে? তোদেরকে মসজিদের দিকে যখন ডাকছি জমিনকে আঁকড়ে ধরে নিচ্ছিস, 5 মিনিট নামাজে টাইম দিতে পারছিস না, ধৈর্য নাই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ড খেলে দিলে 8 ঘন্টা তুই বুঝতে পারলি না কি করে দাঁড়িয়ে থাকলি 8 ঘন্টা। বিকেল 3টাতে শুরু করেছিস, রাত 11টা বাজছে তখনও পর্যন্ত বোর্ড খেলছিস, তোর 11টা বেজেছে, হুঁশ নাই। 2 রকম রোগ আছে, 2 রকম রোগ। রোগটা কেমন ভাইরা? একটা প্রশ্ন বুঝলেন, আজকে জালসা, আজকে জালসা, আর আপনার মৌলানা সাহেব গেছে মোড়ে, এখান থেকে ধরেন 4 কিলোমিটার দূর, একটা 50 কেজি চাউলের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে কি করে নিয়ে যাব, জালসাতে দরকার 50 কেজি চাউলের বস্তা। এই গ্রামের একটা যুবক গিয়ে বলছে, মৌলানা কি বলছেন? বলে চাউলটা কি করে নিয়ে যাবো, টোটো ফোটো বুঝি না, ছাড়েন যান, আমি নিয়ে গেছি, আপনি মোটরসাইকেল নিয়ে চলে যান। এমনি করে ধরলো, এমনি করে তুলে নিল। 4 কিলোমিটারে 50 কেজি বস্তাটা একবারও নামায়নি, দম দম করে মজবুত শরীর, 25-27 বছরের যুবক, যেমন শরীর তেমনি ক্ষমতা, চাউলের বস্তাটা নিয়ে এসে মসজিদের কোণে দুপ করে নামাইলে, এক চান্সে নিয়ে এলো। আর যখন মসজিদে নামিয়ে দিয়েছে, দেখছে নামাজ শুরু হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকবীর পড়ছে। তো ছেলেটা তখন ঘামটা ছেড়ে দিয়ে চাউলের বস্তার উপরে বসে আছে, কেন? যে আমি চাউলটা মৌলানাকে গছিয়ে দিব, 5-10 মিনিটের নামাজটা হয়ে যাক, আর আমি একটু রেস্ট করে নিই। যেই মৌলানা সালাম ফিরেছে, এমনি করে ডেকে বলে, মৌলানা চাউলের বস্তাটা বুঝলেন? আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু হালকা করে উত্তর দিবেন, ছেলেটা সুস্থ না রোগা? সকলে বলেন, ছেলেটা সুস্থ না রোগা? ভাইরা আমার, 50 কেজি চাউলের বস্তা 4 কিলোমিটার নিয়ে চলে এলো। ছেলেটা বড় সুস্থ, ওর ভিতরে 2টো জিনিস আছে, একটা হলো দেহ, একটা আত্মা। ওই ছেলেটা হলো দেহটা সুস্থ, শরীরটা সুস্থ, আত্মাটা বড় রোগা। এত বড় রোগা গায়ে কেউ নাই। চোখের সামনে 4টা ফরজ নামাজ হয়ে গেল, কাতারে দাঁড়াতে পারল না, ওর আত্মাটা হচ্ছে দুর্বল। আর আজান শুনে মসজিদের পাশে একটা মুরব্বী, 78 বছর বয়স, তাকে ভর দিয়ে একটা পাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে সে উঁচু করে মসজিদে তাহলে জানতে হবে এর দেহটা রোগা, দেহটা খেলা এসেছে ঘুরছে, কিন্তু আত্মাটা বড় মজবুত, আত্মা বড় সুস্থ আছে। অত শুনেলেন আল্লাহ তাআলা বলছেন, তোর কি হয়েছে? তোকে পাঠিয়েছে পৃথিবীটা ভ্রমণ করার জন্য, ওখানে বাস করার জন্য নয়। তোর সফর শেষ হবে ওই জান্নাতে এসে, যেখান থেকে তোর সফর শুরু হয়েছে ওই জায়গায় যতক্ষণ না পৌঁছাবি তোর সফর শেষ হবে না। আর এর মধ্যখানে দুনিয়া নামে একটা রঙ্গমঞ্চ পেয়ে গেলি, আর আল্লাহকে ভুলে গেলি, ব্যবসা বাণিজ্য এত মেতে গেলি, তোর আত্মাটা এত দুর্বল হয়ে গেল, কিন্তু তোর দেহ আনন্দ ভোগ করতে লাগলো। আল্লাহ তাআলা বলছেন, যে দুনিয়াটা নিয়ে তুই পাগল, শুনে নে, আমা মাতা ও হায়াতের দুনিয়া তুলাতি জি। ছোট্ট ছেলে, আমাদের দিকে আপনাদের থেকে খুব বেশি বলবো না যে পরেশগার, তো এতটুকু বলবো, আপনাদের থেকে আমাদের বর্ধমানে পর্দা একটু বেশি মেয়েদের, একটু বেশি, বেশি লয়।
আমার বাচ্চা মেয়েটা 4 বছরের, এরকম 4 বছরের, আমি বাড়িতে নাই, একটাই নেই। কি খুঁজছেন? হ্যাঁ, কালকে আবার শেষ করে দিব। 4 বছরের বাচ্চা, আমার বিবি বাড়ি থেকে বের হয় না। এইখান থেকে ওই ধরেন 300 মিটার দূরে একটা দোকান আছে, মুদি দোকান। তো বাচ্চা মেয়ে তো, ওর হাতে তেলের শিশিটা দিয়ে ওর মা বলেছে, হাতে টাকা দিয়েছে, তেল নিয়ে আসগা। অতটা বলতে না পারলো, দোকানে গেলি বুঝে নেবে দোকানদার, তেলের বোতল আছে, 20 টাকা আছে কি 100 টাকা আছে, তেল দিতে হবে। শুনলেন ধ্যান দিয়ে উদাহরণটা? তো তেলের বোতল নিয়েছে, টাকাও নিয়েছে, যা হাঁটতে হাঁটতে ঠিক 300 মিটারের জায়গায় 150 মিটার গিয়েছে, ওখানে 8-10টা ছেলে খেলা করছে, ওই বোতলটা নামিয়ে দিয়ে খেলতে লেগে গেছে। ওর মাথায় হুঁশ নাই যে আমি একটা কাজে এসেছি, কাজ করে ফিরে যেতে হবে, ওর হুঁশ নাই। ছোট ছেলে, হতেই পারে ও খেলার বন্ধে পড়ে গেছে, আর এদিক ওর মা ছিটফিটিয়ে মরছে যে কখন ও আসবে। কেউ রাস্তায় দেখে বলছে, ওই তেলের বোতল কাটে, বলছে আমার, তোকে তোর মা তেল আনতে পারেনি, ধর যা তেল নিয়ে আয়। তখন তেল নিয়ে ফের ঘর আসছে। আমাদের অবস্থা তাই হয়েছে। আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে ঘুরে ভালো আমল করে বাড়ি চলে আয়, আমরা খেলতে শুরু করেছি কি ভালো 3 তলা বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর ঘর, নামাজে খেয়াল নাই, রোজাতে খেয়াল নাই, যে পাঠিয়েছে তার কাজের কিছু খেয়াল নাই। রঙ্গমঞ্চে সবাই হাততালি দিচ্ছে, খোদাখুদি শুরু করে দিয়েছে। আল্লাহ বলছেন ভুল করবি, তোকে যে কাজে পাঠালাম সেই কাজ তুই করলি না, তোর কাজটা তুই খুঁজে বের কর। তোর বাকি যে আমার ইবাদত করার জন্য মায়ের পেটের ভিতর দিয়ে দুনিয়া নামে রঙ্গমঞ্চের শহরটাকে পার করে কবর নামে সুরঙ্গের ভিতর দিয়ে কিয়ামতের ময়দান হয়, তোকে ফুলসেরাতে পার করে জান্নাতে তোকে আসতে হবে। আমি তোর লাইফে করে দিয়েছি, কিন্তু পৃথিবীতে গিয়ে আখিরাতটা ভুলে গেলি। তাই আমার আল্লাহ বলছেন, আমার মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। সামান্যটা কত বড় জি, আপনারা একবার ক্যালকুলেটর নেন। শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, আমি একবার হিসাব করেছি, এটা ভুলে গেছি, বুদ্ধি শুদ্ধি কম, আমার মাথায় মনে থাকে না। কিন্তু একটা কথা বলছি, আমি জান্নাতের কথা বলিনি, কিয়ামতের কথাটা বলছি। কিয়ামত হবে 50,000 বছরে একদিন। 50,000 বছরে একদিন। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। 50,000 লেখেন, ক্যালকুলেটরে 50,000 লেখেন, এটাকে 24 দিয়ে ভাগ করে দেন। 50,000 বছরে যদি একদিন হয়, তাহলে 24 ঘন্টায় একদিন হয়। দেখবেন 2100 বছর, 2100 বছর 7 মাস কিছু দিন আসবে। কিয়ামতের পৃথিবীর 2100 বছরে কিয়ামতে 1 ঘন্টা হবে। ওইটাকে 60 দিয়ে ভাগ করেন। 2100কে 60 দিয়ে যখন ভাগ করবেন, তখন মিনিটে চলে আসবে। আমার সঙ্গে কথা বলেন আপনারা, ধ্যান দেন। যখন মিনিটে চলে আসবে, তখন এই পৃথিবীর 37 বছর, 37 বছর 4 মাস 3 সপ্তাহ মতো লাগবে, তবে 1 মিনিট হবে। ভাইরা আমার, পৃথিবীর 37 বছরে যদি 1 মিনিট হয়, জান্নাত জাহান্নামের কথা বলিনি, বিচার দিনের কথা বলেছি।
একবার 50,000 মিনিটে আনতে গেলে এতে যদি টাইম হয়, একটা মানুষ 70 বছর বাঁচলে 2 মিনিট বাঁচবে। সে যদি 100 বছর বাঁচে তাহলে 2.5 মিনিট দুনিয়াতে ছিল। তাই আমার আল্লাহ বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। 2.5 মিনিট। হাজি ভাই, এখানে যতগুলো ছেলে ভলেন্টিয়ার কাজ করছে, কোন একটা ভলেন্টিয়ার আমাকে বলছে, বলে না আমাকে একটু ছেড়ে দেন তো আমি আসি। ওকে আমি একটা কাজে লাগিয়ে রেখেছি, তো বলছে আমাকে ছেড়ে দেন আসি। ওকে যদি আমি বলি তোমাকে 2.5 মিনিট ছেড়ে দিলাম, যাও এসো, কি করবে? কি করবে, কি করতে পারবে? 2.5 মিনিটে কোন কাজ লাগবে? পেশাব করাটাও হবে না 2.5 মিনিটে। আর আল্লাহ আমাদেরকে দুনিয়া করতে দিয়েছে 2.5 মিনিট, কিয়ামতের তুলনায়। এবার চলেন আপনাদেরকে জিজ্ঞেস করি, দুনিয়াটা কত বড়, কত লম্বা, কত চড়া? আল্লাহ দুনিয়ার ব্যাপারে কোন লম্বা চড়া ব্যবহার করেনি, একটা শব্দ ব্যবহার করেছে, ইল্লা কালিল। ইল্লা কালিল, কালিল মানে সামান্য কিঞ্চিত। এই সামান্যটা কত? একটা যুক্তি দিয়ে 2.5 মিনিট দেখালাম। এবার দ্বিতীয় যুক্তি। দ্বিতীয় যুক্তি কি? আপনাদের গ্রামে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর 5 ওয়াক্তের নামাজের আজান হয়। আজান হয় না? আর আপনাদের জানাজার আজান হয়? বলছো হয় না? হয়। জানি না, জানাজার নামাজ পড়ার আগে আজান দেয়। জানাজা কোথা পড়েন আপনারা? ঈদগাহে জানাজার জায়গা আছে? মাশাআল্লাহ। তো জানাজার নামাজ যখন পড়ে তো তার আগে আজান দেয় না? আল্লাহু আকবার দেয় না? কোন জায়গা রে ভাই? দেয়। এবার শুনুন, আজান হয়ে যায়, আমরা খেয়াল রাখিনি। আপনাদের এই মসজিদে মাগরিবের আজান হয়েছে, আজানে মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি বলছেন মৌলানা আমি একটু আসি। আমি বললাম যান, ওই 2.5 মিনিট, কারণ আমি জামাত শুরু করব। তাকবীর পড়ে দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, জামাত শুরু করলাম, 2.5 মিনিট টাইম দিলাম। আজান জানাজার আজান আপনার ঘরে আপনার হয়ে গেছে, যেদিন আপনি জন্ম নিয়েছেন আপনার কানে আজান পড়ে গেছে, তাহলে আপনার জীবন শেষ। আজান তখনই হয়ে গেছে, খালি ইমাম আসতে বাকি আছে, জানাজা হয়ে যাবে। ইমাম আসলে জানাজা হয়ে যাবে। এই আজান আর ইমামের তাকবীরের মধ্যখানে আপনাকে দুনিয়া করতে ছেড়ে দেওয়া হয়েছে। যাও সামান্য দুনিয়া করে এসো, জীবনের আজান শেষ। মার মুয়াজ্জিন তাকবীর করে দিয়েছে, কাতার রেডি হয়ে গেছে, লাশ খালি সামনে এসে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য একটা করে ইমাম রেডি হয়ে আছে, শুধু ইমাম উজু করতে বাকি আছে। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে যাবে, আর বেশি সময় না। এর নাম দুনিয়া। দুনিয়ার দুটি কথা বললাম। 3 নম্বর একটা উদাহরণ দিই। जाए मेरा दारो मानक बकार दिलंदार जहाँ पर बंदोबस्त मकुंटा के ओवर उम्र के दुनिया पूछ के बेसियार का चेतु परो अरबाकुश चुहाने रफ्तान को न जाने पा चबर करते मरलाने चबरो ये खा কত উদাহরণ দিব জি
আপনারা আমার সঙ্গে আরেকবার কথা বলবেন, ভালো লাগছে। এখন আপনারা যে এক দুজন আওয়াজ দিচ্ছেন তো ভালো লাগছে। এই সামনে একটা গাছ, শুনেন, আমি তফসির থেকে উদাহরণ দিচ্ছি, সূরা তওবা থেকে তফসির করছি। এই সামনে একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডাল ধরে একজন ঝুলছে। ডাল ধরে ঝুলতে ঝুলতে হাত দুটি অসাড় হয়ে গেছে, আর ওই ডালে উঠার ক্ষমতা নেই। কিন্তু যে জায়গায় ঝুলছে ওর পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ খালি হাও করছে। কত ভয়! একটা গাছ, গাছের একটি ডাল, ডালে যে নাই ঝুলছে, ওর পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ খালি হুঙ্কার মারছে। এই লোকটা বারবার তাকিয়ে দেখছে আর বলছে, আল্লাহ, যদি হাতটা ছেড়ে বেঁচে যেতাম, পাটা ভাঙতো ভাঙতো, কিন্তু বাঘে আমাকে ফেরে খেয়ে নিবে। হাত ছাড়তে পারছে না, কিন্তু বাঘের থেকে বড় বড় ইঁদুর, ইঁদুর ছোট মতো 200 থেকে 500 ওজন হবে, আবার বাঘের ডবল কাজ করছি। একে আবার বেশি ভয় লাগছে। যে ডালটা ধরে ঝুলছে ওই ডালে 2টি ইঁদুর কটকট কটকট করে ডালটা কাটছে। 24 ঘন্টা কাটতে রয়েছে। একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর পালাক্রমে ডালটা কাটছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ওই লোকটাকে বলা হয় একবার আনন্দ করে হাসো, হাসতে পারবে কি? বলে হাসতে পারবে না। কেন? কখন ডালটা কট করে ফেলে দিবে, চলে যাবে। ভাবলাম এটা গল্প, এটা অন্য কারো কথা না। প্রত্যেকে আমরা ওই অবস্থায় আছি। একবার আমরা ভালো করে চালু করি। আমরা যে গাছের উপরে চেপে আছি, ওই গাছের নাম হচ্ছে আয়ু। গাছের নাম গাছ, আমরা শাল গাছ, মার নাকি না, সেগুন গাছ নয়, গাছটার নাম হলো আয়ু। যতগুলো নারী পুরুষ বসে আছি, আয়ু নামে গাছে চেপে আছে। আর এই আয়ু নামে গাছের বয়সের ডাল ধরে ঝুলছি। আজরাইল খোদার দরবার, মাঝে মাঝে হুঙ্কার কাটছে, আর আমার বয়সের ডালটা 2টা ইঁদুরে কাছে। একটা ইঁদুর সাদা ইঁদুর বলতে আর কালো ইঁদুর বলতে না। দিন আর রাত যেন বয়সে কটকট করে কেটে দিচ্ছে। কোন দিন বয়স শেষ হয়ে যাবে, ডাল থেকে পড়ে যাবে, আজরাইল চলে যাবে। আর কত উদাহরণ দিব। একটা কবিতা শোনায় আপনাদেরকে। আপনাদের সালমার একটা ছেলে কুয়েতে থাকে। কুয়েতে আছে 20-30 বছর, কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে, 200-400 কোটি। এত টাকা এলাকায়, অত টাকা কারণ নাই। 20 বছর পর বাড়ি এসেছে, নিয়ত করেছে বিদেশি প্যাটার্নের একটা ঘর বানাবো। আমার ঘর এলাকার লোক ভিড় লাগিয়ে দেখতে আসবে, যে জায়গা খুঁজে বেড়াচ্ছে। কোথা জায়গা, কোথা জায়গা, কোথা জায়গা। জায়গা খুঁজতে খুঁজতে পদ্মা নদী এই বৈশাখ মাসে শুকিয়ে ছোট হয়ে কুলকুল করে বইছে, আর বালুর চরটা দেখেছে, ওইখানেও ঘর বানাবে। ওই জায়গাটা ওর পছন্দ হয়েছে। ইঞ্জিনিয়ারকে নিয়ে বলছে, এখানে একটা ভালো প্যাটার্নের ঘর বানাও, 200-400 কোটি লাগে, আমি দিব, ভালো ঘর বানাও। ইঞ্জিনিয়ার বলছে, দাদা জায়গাটা কেমন কেমন লাগছে, তোর বাপের টাকা বানান। এবার ওই লিভারকে বলছে, ফিতে ধর, এইদিকে 500 ফুট, এইদিকে 2000 ফুট, একবারে বাউন্ডারি ঘেরে বাংকার শুদ্ধ তৈরি হবে। লোক অবাক, খায়রুল কি এখানে কি করছো? বলে বাড়ি বানাবো। ছি ছি ছি, জায়গাটা
নদীর মাঝে চড়ে বল তোর বাপের টাকা, ও পালিয়ে গেল। একজন মাস্টার পেরিয়েছিল দিকে মোটরসাইকেলে, ওখানে কি করছে খায়রুল এসছে শুনলাম, তো হ্যাঁ তো ঠিকই তো, এতগুলো গাড়ি টাড়ি সঙ্গে এসে গিয়ে কি করছো গো? বলে খায়রুল ঘর করবে নদীর চরে। তো মাস্টার বলছে এটা কেমন লাগছে না? বলছি স্যার আপনার বাপের টাকা। যে যেছে গো ওই একটাই উত্তর দিচ্ছে, বলে বানাগা। কবি নজরুল বলছে বেশি কথা বলো না, ওকে একটা কবিতা শুনিয়ে দাও। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমি যে ভাই ফকির সন্ধ্যাবেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলায় আমি ভাই ফকির সন্ধ্যাবেলা। আমারে সে নদীর মাঝে কম ভরসা, বাঁধলি বাসা সুখের আশায়। সে নদীর মাঝে কম ভরসায়, মানলে বাসা সুখের আশায়। যখন ধরে ভাঙন পারে যাবার বেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। সেই নদীর মাঝে ঘর বানানো যেমন বোকামি, পৃথিবীর মাঝে অট্টালিকা বানানো তেমনই বোকামি। কারণ একদিকে মালা সে একদিকে গেছে, এই ধর্ম ছিল তোমার বাবার। বলছে আরো চালান, ঘুরেছে। বলছে আরো চালান, ঘুরেছে। সব মাল ডুপ্লিকেট, সব কেটে পড়লো। বলছে রাত 12টার পর জলসা করতে হবে। কমিটি যত আছো বাপ, আমার ছেলের বয়সে যারা আছো বাপ বলে বলছি, হাতগুলো ধরে 12টার পর জলসা করিও না, তার জুত থাকে না। মানুষ শোনে কিন্তু মনে রাখতে পারবে না। আমরা পাশের মালটাই ঘুমাইছে, আর মনে মনে বলছে ছাড়বি কখন রে, বিছানায় যাবো এবার। এগুলো করতে হয় না। আবার চালান বলছে, তো ওটা হলো পানি। নদীর মাঝে যেটা স্রোত বয় এটা পানি। পৃথিবীর মাঝে মানুষের স্রোত বইছে। একজন আছে, একজন চলে গেছে। এই ভগবান ছিল তোর বাবা, সে মরে গিয়ে আজ হয়েছে তোর বাবা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। বাপের মাঝে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে মরে গেলে। ধন করিয়া না ধন প্রয়োজন, তোমার শুনে যাবে না তো ধন বইতে রয়েছে। এই জায়গার মাঝে তুমি আখেরাতের সম্পদ তৈরি করো। আখেরাতের সম্পদ এমন যেটা করবে ওটা চলে। ওই জায়গায় যদি তুমি একবার চলে যাও, আর তোমাকে কোনদিন তোমার সম্পদ ঢোকা দেবে না। একটা দেশ আছে, ওই দেশে মানুষ মরে না। আরেকবার বলছি, একটা দেশ আছে যে দেশে যদি আপনি ঘর করেন বেশি থাকবেন, মত হবে না। ওই দেশটার নাম নেপাল। ওই দেশটার নাম নেপাল। বিশ্বনবী আল-কামিল হাদিসকে বলছে এমন একটা জায়গা আছে, সেই জায়গায় ঘর বানাও। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাত আজরাইলের ভয় নাই, জান্নাতের মত নাই, জান্নাতের বেরিয়ে যাবেন না, জান্নাতের দেখতে নিয়ে যাবেন না। এই জায়গাটায় কোনকে সন্তান করো, দুনিয়াকে তুমি মুসাফির খানা মনে করো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া সামান্য হচ্ছে। এখানকার
চলে হবে, তারপর মরার পর একটা জগৎ আসবে, ওই জগৎটা তোমার আসল ঠিকানা হবে। ওখানে যখন একবার তুমি পৌঁছে যাবে, তোমাকে কোনো দিন করবে না, আর সেখানে কোনোদিন পৌঁছাবে না। এরপরের আয়াতে কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাফিরুন يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। الله أكبر। কতদূর পর্যন্ত এলাম? আলেম আরো থেকে বের হয়ে মায়ের পেট শেষ করে দুনিয়াতে আছি এখন। এই দুনিয়ার ব্যাপার আল্লাহ বলছেন, তোদেরকে যে কাজ দিয়েছি কাজ যদি না করিস, আমার পকেটে একটা কলম আছে, যতদিন লেখা হবে বুকে থাকবে, আমার বুকের সে সঙ্গী। যেদিন লেখা বন্ধ হয়ে যাবে সেদিন ডাস্টবিনে ফেলে দিব। চশমাটা যতদিন আমার কাজে লাগবে আমার বুকে থাকবে, যেদিন চশমা আমি যে কাজের জন্য করেছি আর কাজে লাগছে না, পাওয়ার কম বেশি হয়ে গেছে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়ার মায়া লাগবে না। ফোনের যে কাজ আছে, কাজ যতদিন করবে আমার বুকে থাকবে, যেদিন সে কাজ করবে না ছুঁড়ে ফেলে দেব ডাস্টবিনে, আর কোন কাজে লাগবে না। এটা নিয়ম। আল্লাহ ওইটাই বলছেন, বান্দা তোমাদেরকে যে কাজে আমি পাঠিয়েছি, যদি সেই কাজে না আসো, যদি তোমরা সেই কাজকে পেছন ফিরে চলে যাও, আজান দিয়ে যদি তোমাদেরকে পাওয়া না যায়, রমজানের ময়দানে পাওয়া না যায়, হজের দিনে পাওয়া যায়, 5 ওয়াক্ত আজান দিকে দেখি না, যে কাজের জন্য পাঠালাম সে কাজ তোমাদের দ্বারা হচ্ছে না, তাহলে আমি কি করবো? তোমাদের উপরে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আযাব দিব। সেই হাদিসের ভিতরে আছে ওই আযাবটা জাহান্নামের আগুন নয়। নবীজি বলেছেন, মুসলমানের বিপক্ষে তাদের বাচ্চাকে বানিয়ে দেবে, বানিয়ে দেবে, আর তারা অত্যাচার করবে, এরা হাও হাও করে কাঁদবে, কিন্তু আল্লাহর মদদ আসবে না। এটা আল্লাহ বলছে, সেদিন তারা আমাকে পেছনে সরিয়ে দেবে, আমাকে নেগেট করবে, আমাকে ইগনোর করবে, আমাকে মানে প্রতিপন্ন করবে, সেদিন আমি আল্লাহকে তোদের প্রয়োজন হয়ে যাবে, এমন ব্যবস্থাপনা করে দেবো। আজাদে আলী পরিবর্তে অন্য কমকে দিয়ে আমি দিনের কাজ করে নিব, এটা কোনো আমার দ্বারা ব্যাপার নাই। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ বলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। একটা উদাহরণ দেব, গোটা আয়াতটা ওই উদাহরণ ঢুকে যাবে। আপনাদের গ্রামে কোন একজন ব্যক্তি, হাজি সাহেব মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, পরেজগার মানুষ, ইউপি হরিয়ানা থেকে 2টো গরু নিয়ে এসছে। 2টো গরু 3 লাখ টাকা দাম, যেমন দেখতে সেই রকম বড় গরু। যে 3 লাখ টাকা জোড়া শুনেছে, তো লালগোলা থেকে জঙ্গিপুর পর্যন্ত সাগরদিঘি থেকে কোনো লোক বাকি নাই যে ভিড় করে দেখতে আসছে না গরু। আর হাজি সাহেব পানের উপরে পান চিবাইছে, খালি গরু দেখছে আর বলছে খরচা আছে ভাই, দেখে খরচা আছে, অহংকার। ধ্যান দেবেন একটু কথাটা। আনন্দ পেয়েছে যে আমার গরু দেখতে আসছে। তো হাজি সাহেবের শালা শুনতে পেয়েছে যে দুলাভাই গরু দিয়েছে, তো দৌড়তে দৌড়তে চলে এসছে।
এসে বলছে দোলা ভাই গরু তো খুব ভালো, তো একবার গাড়িতে গরুটা জোয়াল দাও তো, গাড়িতে ও চেপে দেখি না, এবার নাঙল দাও তো দেখি গরু কেমন টানছে। তো শালা হলো যতই হোক শালা বুই নেবে সম্পর্ক, তো শালা বলেই কথা বলছে, আরে শালা তোর কি, আর তোর থেকে আমার গরুর দাম বেশি, তুই গরু কি দেখবি, দাও 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 একবার দেখি। আর শালার একটু বেহায় হয়, বারবার বলছে একবার দাও দাও। এটা নাঙ্গল নিয়ে এসে ওর শালাকে বলছে পিছে পিছে হাঁট, তোর দাম বাড়বে খানিকটা। যেই জোয়ালটা গরু কাঁধে দিয়েছে, দুইটা গরু শুয়ে পড়লো লম্বা হয়ে, একবার ঘুমানোর মতো করে। উঠারে উঠা, আবার শুয়ে পড়লো, আবার উঠা, ভালো করে লাঠি দিয়ে কিষান ভালো লোক দিয়ে ওকে উঠানো হলো, আবার জল দেওয়া হলো, আবার শুয়ে পড়লো। গরু বলতে চাইছে আমাকে দেখো, আমাকে খাও, আমাকে নিয়ে তুমি অহংকার করো, কিন্তু কাজ করবো না। হাজি সাহেব পাঞ্চিবানো বাধ্য, ঘর ডুবে গেছে লজ্জায়। হলো তো হলো, হলো কি? এলাকার লোক তো ভিড় লাগিয়ে সার্কেসে দেখার মতো দেখছে, চিড়িয়াখানার পশু দেখার মতো দেখছে, আর আমার তো অহংকারে বুক বড় হয়ে গেল, কিন্তু কাজে যে গরু লয়। তিনটে বেটাকে সঙ্গে সঙ্গে ডেকে বলছে কি ব্যাপার রে, ঠকে গেলাম নাকি রে? এবার যে কাজ করবে না বলে দিচ্ছে যে গরু। তো বড় বেটা বলছে কি আর দেখছেন, কালকে জালসা আছে, চালিয়ে দেন, মাল ভালো হবে। হ্যাঁ দেখে শুয়ে পড়লো, ওই দেখেন ওই দেখেন শুনলো, আর জলসা করা যায়? আবার চালান চালান বলছে। কি আর দেখবেন বাবজি। তো গরু শুয়ে পড়লো, তো হাজি সাহেব কি করেছে, ঘর ঢুকে গেছে, ওর পাঞ্চি বানো বন্ধ। বাইরে থেকে শালা ডাকছে, দোলা ভাই এসো। বলছে আমার শরীর মাথা ব্যথা করছে রে, আরো বাইরে হলো না। কি বললো, চালিয়ে দাও। ফজরের আগে দুইটাকে পিস বানিয়ে দিল টুকরো টুকরো, আর গায়ের লোককে বলে দিল 300 টাকা কেজি, খাবি চালিয়ে যা। মাল বেচতে 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 টাকা উঠে গেল, ওই দুটা গরু ভ্যানিশ হয়ে গেল, পৃথিবীতে আর চিহ্ন নেই। কিন্তু এবার হাজি সাহেব চিন্তা করলো, আমার 150 বিঘে জমি চাষের জন্য এত দামি গরু দিচ্ছিলাম, তা ওই দুটো গরু যে চলে গেল, ওদেরকে পিস করে বেচে দিল, তা বলে কি চাষটা ছেড়ে দেবে? আপনারা বলেন না, অন্য গরু নিয়ে চাষ করবে, ট্রাক্টর নিয়ে চাষ করবে, যাই হোক চাষ বাদ যাবে না। আল্লাহ বলছেন, হে মুসলমান, তোদের প্রথম নাম নিলাম মুসলমান, সাম্মাকুম মুসলিমিন, তারপরে তোদের নাম নিলাম উম্মাত, কুনতুম খায়রা উম্মাতিন, এগুলো কোরআনের নাম। তাহলে তোদেরকে এত দাম বাড়ালাম, আমি বিশ্বকে বলে দিলাম মুসলমান হলো দামি জিনিস, এরা হলো উত্তম। নবীর উম্মত বানালাম, সব দিকে তোদেরকে দামি করলাম, আমার কালাম পাক, আমার মসজিদকে আবাদ করার জন্য, এই জমিগুলো চাষ করার জন্য। কিন্তু আজান হলেই তোরা শুয়ে পড়ছিস, তোরা বলে দিচ্ছিস আল্লাহ দেখবে, দেখো, খাওয়াবে, খাওয়াও, কিন্তু নামাজ করবো না, সাজদা করবো না। আল্লাহ বলছে আমিও কষায় রেডি করেছি, তোদেরকে কেটে কেটে পিস বানাবো, আর ভ্যানিশ করে করে নিজেকে ফেলবে। তাহলে আমার জমিনের আবাদ বাদ যাবে না, ফেরেশতাকে ঝিয়ে আবাদ করবে। তোদেরকে চেয়েছিলাম ওইগুলোকে আবাদ করবো, তোরা ছাড়বি অন্য জাতিকে, যে আমি আমার দিনের জায়গাগুলোকে আবাদ করে নিব। বলা কাজেরও হোসেনা, ওটা আমার কাছে কোনো ব্যাপারই নাই। আমি আল্লাহ, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আমি তোদের অপেক্ষা করে মসজিদ বলে লাগবো না, মাদ্রাসা বলে লাগবো না, অন্য জাতিকে দিয়ে এগুলো কাজে লাগিয়ে দেব। আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন, সব পৃথিবীতে কাজে পাঠিয়েছি, কাজ করবি তা কর, না করবি তা রাস্তা দেখ। জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খুলিকু আন গায়রি শাইইন
আল্লাহ বলছেন আম হুমুল খালিকুন আম খুলিকু গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তোরা কি ভেবেছিস বল, তোরা কি ভেবেছিস বল, এটা আমি আল্লাহর কথা বলছি বলে তুই করে বলছি। আল্লাহ বলছেন তোরা কি ভেবেছিস বল, এমনি এমনি তোরা হয়ে গেছিস, তোরা কি তোদেরকে নিজেকে নিজেরা বানিয়েছিস, তোরা নিজের সৃষ্টিকর্তা যদি তোরা নিজেরা হস তাহলে তোরা নিজের রুজির ব্যাপারে নিজে বসবি আর কত দুনিয়া ছাড়বি। এটা তোমার কাছে তোর কাছে লেখা আছে, তোদের আসা যাওয়ার ব্যাপারে তোরা স্বাধীন। যদি তোরা আসা যাওয়ার ব্যাপারে স্বাধীন হস, যদি রুজির ব্যাপারে স্বাধীন হস, তাহলে তোদেরকে নামাজ রোজা করতে হবে না, জামিন যাবে তাই। আর যদি তোদের পেছনে কোনো মালিক থাকে, তোদেরকে যদি কেউ পাঠিয়ে থাকে, তোদেরকে যদি কেউ বানিয়ে থাকে, তোর হায়াতের মালিক যদি কেউ থাকে, তাহলে তোদের কাজ দিয়ে পাঠিয়েছে, ওই কাজটা তুই খুঁজে বের করে নিয়ে। তোদের মাথা কোন দিন, তোদের মাথা কোন দিন? আমি তোদের মাথা কত মজবুত বানিয়েছি, গরুকে কেটে কাবাব করলি, কিপ্তা করলে তাকে তুই কিমা বানালি, চাপ বানালি, ভাঙলি, মাংস করে খেলি। শুধু তাই নয়, গরুর দুধের ভিতরে রসগোল্লা লুকিয়ে আছে, চ্যাংচালাম চমকি আছে, দই লুকিয়ে আছে, সেটাও তুই খুঁজে বের করে নিলি। আগুনকে তোরা গোলাম বানিয়ে ওভেনে জ্বালিয়ে তার উপরে তরকারি রান্না করে খেয়েছিস। আমি তোদেরকে কত ব্রেন দিয়েছি, হাওয়াতে গোলাম বানিয়ে জানকে ঠান্ডা করে বাস করছিস, হাওয়াতে চেম্বারে ভরে টায়ারের ভিতরে টিউ ভরে ডাম্পারে করে মাল বহন করছিস। তোদের ব্রেনটা কত মজবুত। হাওয়ার কি কাজ খুঁজে পেলি, আগুনের কি কাজ খুঁজে পেলি, দুধের কি কাজ খুঁজে পেলি, গরুর কি কাজ খুঁজে পেলি, বাঁশকে কেটে কেটে সুন্দর প্যান্ডেল বানিয়ে নিলি, এগুলো কাজ খুঁজে পেয়ে গেলি। সকলের কাজ তোরা খুঁজে পেলি। একটা জমিতে 4 বার ফসল নিতে হবে, তার কাজ খুঁজে পেয়ে গেলি। খালি নিজের কাজটা নিজে খুঁজে পেলি না, নিজের ব্যাপারে হিসাব করছিস। আপাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ কি তোকে ভাও বানিয়েছে দুনিয়াতে, খাবি দাবি ঘুরে বেড়াবি, সাজদা করতে হবে না। এটাই যদি তোর ধারণা থাকে, হুঁশিয়ার হয়ে যা, আমি আল্লাহ তোকে সাইজ করে দিব। এবার কি বলছে আল্লাহ, একটা মজার কথা বলছে, ইল্লা তানফিরু ইল্লা তানসুরু ওয়া'লিমুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদরুহু শাইয়্যা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত পর্যন্ত হলো। এরপরে আয়াতে বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। এই আয়াতটা আজকে আমার শেষ বয়ান, আর 7 মিনিট আয়াতটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরেন 7 মিনিট, আর একসঙ্গে সবাইকে ছাড়বো। আপনারা কেউ উঠবেন না, আমি আপনাদের সঙ্গে স্বল্প সময়ের একটা আলাপ করব। শুধু এই আয়াতটা একটা উদাহরণ দিচ্ছি, আয়াতটা ঢুকে যাবে। দেখবেন একটা আত্মীয়তা আছে, খুব মহব্বতের আত্মীয়তা। একজনের বয়স অনেক বেশি, একজনের বয়স অনেক কম। সেটা হচ্ছে দাদু আর নাতি।
দাদু আর পুতা, বেটার বেটাকে পুতা বলেন তো, পুতার বয়স হলো 5, 4 আর দাদুর বয়স হচ্ছে 80। ওদের দুইজনের বন্ধুত্ব খুব হয় কি হয় না? তো দাদু আর পুতা খুব মেল, সব সময় যেখানে দুইজনা গায়ের লোক জানে যে হাজি সাহেবের পিছে পিছে উঁটুলিটা থাকবে। ও মায়ের কাছেও যায় না, আব্বার কাছেও যায় না, খালি দাদুর পিছে পিছে ঘুরে। পুতাটা জোরে শুয়ে গরম ভাত খেয়ে শুয়েছে মায়ের কাছে। হাজি সাহেবই মারা গেছে, হাজি সাহেব বেঁচে আছে, বয়স 70। বৌমা এসে বলছে হাজি সাহেবকে, আব্বা আটা নাই, মানে গমের আটা যা ছিল শেষ, আপনি তো রাতে রুটি খান, আটা নাই তো আটা লাগবে। তখন হাজি সাহেব বলছে, আরে মা এক কাজ কর, দোকানের আটা কিনবো না, তো আমাকে 20 কেজি গম বেঁধে দে, ওটা পিষে এনে দিই। 1 কিলোমিটার দূরে মেশিন আছে, 1-1.5 কিলোমিটার দূর, ওটাকে পিষে এনে দিই, আটাটা গুছিয়ে চেলে ভরে নিবি, আমার 2 মাস 4 মাস চলে যাবে। 10 কেজি গমকে ঝেড়ে বৌমা সুন্দর করে শ্বশুরকে বেঁধে দিয়েছে একটা ব্যাগে। ইনি বিচারা জামাটা পরেছে, পরে এবার মাথাতে চিরুনি করে, দাড়ি টাড়ি গুলোকে এমনি করে চিরুনি করে রেডি হয়েছে, গমটা পিষতে যাবে। পোতাটা ঘুমিয়েছিল, উঠি দেখছে কি ব্যাপার, বুড়া কেন সাজছে, তাহলে ভেজাল কিছু আছে, কোথাও যাবে। উঠে ও নিজের জামাটা উল্টা করে পরে নেবে যে আমিও যাবো। হাজি সাহেব দেখছে, সুবহানাল্লাহ, ইদিকে তো 20 কেজি, এটাও 20 কেজি, এই 40 কেজি কি করে সামালবো? তো এই 20 কেজিটা ঘরে থাকলে কাজটা আমি করে নি। তো ওকে বুঝাইছে, ছোট ছেলে তো বুঝাইছে যে দাদু ভাই যেও না, বড় বড় শিয়াল ঘুরছে, তো বলছে এমন মারবো শিয়ালের দাদুর নাক ভেঙে দিব, তাহলে হলো না। তারপরে বলছে, দাদু শুনেছো নদীতে বান পড়েছে, ডুবে যাবে, তুমি যেও না, আমি ঘুরে আসি। বলছে তোমার থেকে আগে আমি কুদে পারবো, তুমি তো হেলবে, আমি লাফ মেরে পারবো। হলো না। কত রকম করে বুঝাইছে ওকে যে মাইনাস করবো। শেষকালে বলেছে বাঘ এসছে কামড়ে নেবে, বলছে বাঘের দাঁতকে ছিঁড়ে বের করে নিব। ছোট ছেলে কি বুঝে? তখন দাদু দেখছে এত মহব্বত রে, তুই আমাকে এত ভালোবাসিস। তো এরপরে শেষ বুদ্ধিটা লাগিয়েছে, দাদু এই যে দেখছো গহমের ব্যাগ 20 কেজি ওজন আছে, ওই যে মহিলা ওটা তোমার মা, ওটা আমার বৌমা, তাহলে আমরা 2 ভাই, আমাদের মা একটা কাজ দিয়েছে, এইটাকে মেশিন ঘরে নিয়ে গিয়ে এটাকে পিষে আটা করে বাড়িতে আনতে হবে। তাহলে এই 20 কেজি মালটা আমি একা নিয়ে যাব না, তোমাকে অর্ধেক রাস্তা নিয়ে যেতে হবে, আর আমি অর্ধেক রাস্তা নিয়ে যাব, তাহলে তোমাকে সঙ্গে নিয়ে যাব। 4 বছরের ছেলে মাথাটা ভুলিতে বলছে আমাকেই প্রথমে দাও। পারবে ওটার ওজন? পারবে না, মাথাটা ভিড়িয়ে দিয়েছো আগে, বলে আগে পালাটা আমারই হোক। বুঝে না বলি মাথাটা ভিড়িয়েছে। তখন ওর দাদু বলছে তোর মাথায় চড়িয়ে দিল। বুঝাটাকে এমনি করে নিয়েছে, নিয়ে ওর মাথাতে দিয়েছে। কেমন দিয়েছে? ওর চুলে হালকা করে টাচ করে আছে, কিন্তু মালটাকে ধরে আছে, ওইদিকে কে ধরে আছে? ওর চুলে খালি হালকা করে ঠেকিয়েছে, ওইটাকেই ছোট ছোট কচি কচি হাতগুলোতে দিয়েছে ব্যাগের নিচে, আর মাজা হিলিয়ে হাঁটছে, ভাবছে আমি হয়েছি। ওজনটা কার হাতে আছে? করেন সেটা এখানে দাও। ওজনটা কার হাতে আছে? কথাটা বোঝার চেষ্টা করেন, কার হাতে আছে? দাদুর হাতে। আর মাজা হিলিয়ে হাঁটছে, আর ওর খেলার সাথীদেরকে ইশারা করছে, পারবি মানে কত মাল আমি বলছি। আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা খারাজাহুম লাযীনা কাফারু সানিয়াসনাইন। এটার যা ওজন, সারা পৃথিবীর কোন শক্তিমানের ওজনটাকে তোলার ক্ষমতা নাই। এইটাকে পৃথিবীতে আবাদ করার দায়িত্ব তোদেরকে দিয়েছি, কিন্তু তোদের বহন করার ক্ষমতা নাই, আবাদ করার ক্ষমতা নাই।
আমি তোদের দ্বারা আবার চাইছি না, আমি চাইছি কচি বাচ্চাটার মতো তোরা মাথাটা ঘুরা। শুরু যখন তোরা মাথাটা ঘুরাবি ফাঁকা দিনা সারা উল্লাহ, তোদের মাথার উপরে আমি আল্লাহর হাত পৌঁছে যাবে, আমি আল্লাহ আল্লাহ ওজনটা ধরে নিব, আর তোরা কল কল করে ঘেমে যাবি। আর ওই দাদু বাচ্চাকে যখন মেশিন ঘরে পৌঁছালো, মেশিন বন্ধ, কারেন্ট নাই, চলবে না, আজকে সারাদিন কারেন্ট নাই। দাদুর কোনো দুঃখ নাই, দাদু ঘুমটাকে নামিয়ে দিয়ে জামাতে সুন্দর করে তার মুখটা মুছিয়ে দিয়ে গালে চুমা দিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই পূজাটা তুমি বয়েছ, আমার না আমি সন্ধ্যায় খেতে পাই আর না পাই, চলো তোমাকে জিলাপি দিব, তোমাকে পাপড় দিব, তোমাকে ভরটা দিয়ে দিব, তোমার মনের আশাগুলো আমি পূরণ করে দিব। আল্লাহ বলছে, বান্দারে তোরা এবার মাথাটা বেরা, মসজিদ বানাতে তোরা পারবি, কোনদিন হতে পারে না, একটা ইট কেনার ক্ষমতা তোদের নাই, মসজিদের ইজ্জত এটা তোরা দিতে পারবি না, কিন্তু আমি চাইছি খালি তোরা মাথাটা বেরা, আমি আল্লাহ তোদের সঙ্গে পৌঁছে যাবো। তোরা কল কল করে জমে যাবে আমার দিনকে আগে বাড়ানোর জন্যে। তোরা নামাজি বানাতে পারবি না, কিন্তু তোদের মেহনতটা খালি আমি দেখবো, তোদের ঘন্টা যখন ধরে যাবে পেলো আর না পেলো তোকে দেখতে হবে না, তো মসজিদ ঢুকলো তোকে দেখতে হবে না, কিছুই দরকার নাই, তুই যে জেনে গেছিস আমি আল্লাহকে এত ভালো লাগবে, কোথায় দিন আমাদের দিনে আমি আল্লাহ তোকে জান্নাতে দিব, আগে তুই জান্নাতে যা, তবে আমি আল্লাহ শান্তি পাবো। তার জন্য একটা লম্বা ঘটনা আছে। বিশ্ব নবী যখন বেরিয়ে গেলেন, আবু বকরকে নিয়ে মাত্র দুটি লোক গাড়ে গিয়ে পৌঁছালেন। ইদি হুমা ফিলগার ইদি বলুন সহিবিহি ইদি আল্লাহ সঙ্গে আছে, তার সাথে সে বলল, ভাই আমার জোরে ধরতে হবে, দিনের কাজ করতে হবে, আল্লাহর মদদ হাজির হবে। যতটি লোক বসে আছেন আমি আপনাদের মেহমান, কথা বোঝার চেষ্টা করেন। পর্দাতে যতগুলো আছেন, আজকে এই মহিলাগুলোর জন্য আমি 10 মিনিটের একটা সম্পর্ক করতে চাইছি মেয়েগুলোর সাথে। যতটি মেয়ে আছেন আজকে আমার বেটি, আমি আপনাদের আব্বা, যে বয়সের হোক সে আমার বেটি, তার আমি আব্বা। আমার বেটিদেরকে বলবো, বেটি এখানে যারা বসে আছেন আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তান, আপনাদের কাছে আমি হাত জোরে করে জোরে মাত্র 10টা মিনিট চেয়ে নিচ্ছি, আপনারা জায়গা ছেড়ে উঠবেন না, যত কষ্ট হোক, পেশাব লাগুক আর যাই করুক, 10টা মিনিট আমাকে টাইম দেবেন। 10 মিনিটকে আমি 11 মিনিট করব না। আমিও আপনাদের সঙ্গে ওয়াদায় আবদ্ধ হলাম, 1 ঘন্টা ক্রস হয়ে গেছে, 10:30টায় তোলার কথা ছিল, আমাকে 40-এ দিয়েছে, 40 থেকে ক্রস হয়ে গেছে, তারপরও আমি 10টা মিনিট আপনাদের কাছে নিয়েছি। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো। আজকে আমার টোটাল বক্তব্য, সফর আমাদের শুরু হয়েছে জান্নাত থেকে, আর জান্নাতে পৌঁছানোর পর আমাদের সফর শেষ হবে। পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, এটাও ছেড়ে চলে যেতে হবে কবরে, সেখানটাও থাকার জায়গা নয়, চলে যেতে হবে হাসরে, সেটাও জায়গা নয়, চলে যেতে হবে জান্নাতে, তারপরে আমরা বসতে পাবো। অত পৃথিবীর উপরে মায়া করে কোন লাভ নাই, কে আনন্দ করছে কে লুটছে ওইদিকে দেখার দরকার নেই। কবরকে লক্ষ্য করে আমরা হাঁটবো এবং কবরের পুঁজি তৈরি করব, পৃথিবীকে ধোকার জায়গা মনে করব। এটাই আজকে আমার বক্তব্য ছিল, দুনিয়া এবং আখিরাত আমার বক্তব্যের বিষয়। তো আজকে আমি আপনাদের সামনে এই যে মসজিদ কেন্দ্রিক মাহফিল, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের জন্য যে মসজিদের সংরক্ষণের উপলক্ষে করা হয়েছে, কোন আল্লাহর গোলাম আছেন একটা 5,000, 10,000, 20,000, 2,000, 1,000, নিম্নে 1,000 ঊর্ধ্বে আমি আর কিছু বললাম না, 20 পর্যন্ত গিয়েছিলাম। কোন দেনাওয়ালা আছেন? আমি 5 মিনিট কালেকশন করব, তারপরে দোয়া দিয়ে ছেড়ে দেব। আমি অনেক বড় রোগী, আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি। যতগুলো মানুষ বসে আছেন নারী পুরুষ, আমার নিজের জন্য,
আমার নিজের জন্য চাইছি, আপনারা দোয়া করবেন। আমার খালি পেটে 390 সুগার, খালি পেটে। এই অবস্থায় এত বকছি, যত জালসাই গেছি আমি বারবার বলছি আমাকে আগে দেন, কেউ দেয় না। আর এই রাত জাগা, আর রাত 1:30টার পর খেলে একটা সুগারের রোগীর কি অবস্থা হয়, এরপর যদি ভাত খাইতে কি অবস্থা হবে আপনারা বুঝছেন। অতএব আপনাদের কাছে আমি বলছি, আজকে নতুন জায়গায় এসছি বলে যথেষ্ট টাইম, 2 ঘন্টা ক্রস করে ফেললাম। বেনামিতে মাশাআল্লাহ, নাম বলার দরকার নাই, মানো উসি সে जो देते हैं खुशी से। আল্লাহর গোলাম আর কেউ আছেন, যদি কেউ নাম লিখতে চান এখানে ছেলেগুলো বসে লিখছে, ওখানে লিখিয়ে দিতে পারেন, পরবর্তীকালে দিব নিয়ত করে। কেউ আছেন ভাই আমার, চটচট করে দেন। কেউ আছেন আল্লাহর গোলাম? নিম্নে 1000 আর 10, 20, 50 যা দেবেন ওটা একটু পরে নিব, মাত্র 5 থেকে 7 মিনিট। যিনি দেবেন 2000, 5000 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন তো বলেন। মাশাআল্লাহ, দেখেন আবার 1000 আছে। এই গানটা কত ভালো গান গো, কমিটির ছেলেগুলো খুব ভালো। আসার সময় আমাকে যে সম্মান এক্সপেক্ট করেছে, আমি আজ পর্যন্ত এই এলাকায় কোথাও দেখিনি। মাশাআল্লাহ। হ্যাঁ, ফোন পেতে দিয়েছে, মহিলার দিক থেকে 1000 টাকা দিন। কই? আচ্ছা দেন, মা বোনেরা দিচ্ছে, এটা আলহামদুলিল্লাহ। আপনি দেন আর চুপ করে থাকেন, এর বদলা খুব আল্লাহর কাছে পাবেন। জি, মা আমার, বোন আমার, বেটি আমার, দেন। আর আমার জন্য দোয়া করেন। আমি সুগারের রোগী, খুব কষ্ট পাচ্ছি। এই যে আমি বলছি, আমার কষ্টটা আপনাদেরকে বোঝাতে পারছি না, ওটা আমার আল্লাহ বুঝছে। আমি 1.5 ঘন্টা হলে আমার জন্য কষ্ট হয়, 1 ঘন্টা হলে ভালো হয়। তো আগামী আর একটা জালসা আছে, এই বছরের শেষ। আগামীতে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি কথা বলবো না, নিয়ত করে নিয়েছি, কারণ পাচ্ছি না। জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম?